হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এক্সপোর্ট বিজনেসের মধ্যে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দুইটা জিনিসে ফেস করি। নাম্বার ওয়ান হইতেছে প্রোডাক্ট প্রাইজিং। প্রোডাক্ট প্রাইজিং এমন একটা ইস্যু যে আপনি এখান থেকে ওভারঅল একটা শিপমেন্ট করে ক্যাশ টাকা প্রফিট বের করে নিয়ে আসা, এটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ আওয়ার এক্সপোর্ট বিজনেস। এটা খুবই সূক্ষ্মতার সাথে, খুবই গভীরতার সাথে কাজ করে তারপর গিয়ে বুঝতে হয়। অ্যান্ড আরেকটা জিনিস হইতেছে সিজনে ঠিকঠাক স্পেস পাওয়া, এটা একটা চ্যালেঞ্জিং পার্ট। কারণ সিজনে মনে করেন যে একটা জিনিস হইতেছে সারা বছর 12 মাস বা 10 মাস যে ইউরোপে এক্সপোর্ট হয়, সেটা মনে করেন যে নর্মালি 10 থেকে 12 জন রেগুলার এক্সপোর্ট করেন ইউরোপে। বাট সিজনের টাইমে দেখা যায় ওইটাতে আরো 10 জন বেড়ে যায়। বেসিক্যালি 20 থেকে 25 জন বা 20-22 জন অনেক সময় এক্সপোর্ট করেন। সো এই ক্ষেত্রে একসাথে 20 জন বিভিন্ন এয়ার বা কাছাকাছি এয়ারলাইন্স গুলোতে বুকিং দিচ্ছেন। লাইক আমি বলি, এমিরেটসে যখন ভাড়া বেশি থাকে তখন সবাই বাংলাদেশ বিমানে বুকিং দেয় একসাথে বা একই দিনে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে একই সময় অনেকের শিপমেন্ট পড়ে যায়, বা দেখা যায় বিমানে যদি স্পেসে জটিলতা থাকে তাহলে এমিরেটসে বুকিং দিচ্ছে, তো দেখা যায় এমিরেটসেও একটা ঝামেলা হয়ে যায়। মানে বুকিং এ স্পেস একসাথে করার কারণে দেরি হয়ে যায় বা একটু গ্যাদারিং নোটিস হয়। সো এই জিনিসটাও একটা ইস্যু হয়ে দাঁড়ায়। যেমন আমার মনে আছে এখনো, গতবার কোরবানির পরে মাঝখান দিক দিয়ে আমি 3.5 টন আম রেডি করে ফেলছি, এয়ারলাইন্সও জানাই দিছি, তো এয়ারলাইন্স বলছিল ইনশাল্লাহ হবে। তো ঠিক যখন রাত্রে গাড়ি ছাড়বো তখন বললো ভাই স্পেস হয় নাই। মানে যে কোনো কারণে আমি স্পেসের সিরিয়ালে 2 দিন পরে পড়ে গেছি বা যে কোনো একটা সমস্যা হয়েছে। তো এটার কারণে আমার ওই 3.5 লাখ টাকার আম মার্কেটে 1,27,000 টাকা বিক্রি করতে হয়েছে, জায়গার মধ্যে 2 লাখ টাকা নাই। সো এই জিনিসগুলো ওভারকাম করে ওঠাটাও অনেক বড় জিনিস। কারণ আপনার আর এই জিনিসগুলো সামনে রেখেও বিজনেস করা উচিত। আর প্রাইজিং করা, মনে করেন যে আপনি বায়ারকে প্রাইস দিছেন 4 টাকা করে পার কেজি আম ধরেন। এখন বায়ার তো আপনার, ওমায়ের সমস্যা নাই, তুমি সামনে দিয়ে যাও, সমস্যা নাই। বায়ার তো মনে করেন যে ওইভাবে আপনার জন্য প্রাইস ঠিক করে বাজারে রেডি করে রাখছে, বাট যে কোনো কারণে ওই দিন বাজারের রেট বেড়ে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনার যদি বাইরে বলেন ভাই রেট বেড়ে গেছে, বাইরে না হয় 5 পয়সাও বাড়াবে না, 2 পয়সা বাড়াইলো, 2 সেন্ট বা 5 সেন্ট বাড়াইলো, এর উপরে তো যাবে না। কারণ 5 সেন্ট হয়তো বায়ারের তার প্রফিট থেকে একটু কমাই দিল, আপনারটা রিকোয়েস্ট গ্রহণ করে। যদি বায়ার ভালো হয় বা একসেপ্ট করে, যদি না করে তাহলে আপনার ওই চালানটা বা ওই শিপমেন্টটা মালে লস হইলো। সো এই জিনিসগুলা আবার যদি আপনি দেখেন যে আপনার ফুল ওভারঅল শিপমেন্টে 10,000 টাকা লস হইতেছে, ওই জিনিসটা ওভারকাম আবার কিভাবে করবেন, ওই জিনিসগুলো ইউটিলিটির মধ্যে পেয়ে যাবেন যেটা ওভারকাম করা যায়। সো ওভারঅল একটা শিপমেন্ট করতে আমরা 3টা জায়গায় প্রাইজিং করি। আমরা বলছিলাম যে প্রোডাক্ট প্রাইস, তারপর হচ্ছে ইউটিলিটি, দেন হইতেছে এয়ার বিল। প্রোডাক্ট প্রাইসের মধ্যে অনেক সময় যদি বেশি হয়ে যায় আমাদের মাথায় রাখতে হবে ইউটিলিটির মধ্যে থেকে ওটা আমাকে নিয়ে কমাইতে হবে, কমায় ওটা অ্যাডজাস্ট করতে হবে। ইউটিলিটির মধ্যে যদি বেশি হয়ে যায় আমাদের মাথায় রাখতে হবে এয়ারলাইন্সকে ফোন দিয়ে এনি হাউ তাদেরকে রিকোয়েস্ট করে কেজিতে ওই শিপমেন্টের জন্য কিছু কমায় নিতে হবে, এটা ছাড়া উপায় নাই। কিন্তু মালে লাভ করতেই হবে, এটা আমার এই বছরের মোটো বা 2026 সালে। যাও, সমস্যা নাই, ধরন লাগবে না, বাচ্চারা জানে যে ভিডিও বানাইতেছি, সামনে আসা যাবে না। সো এইটা হইতেছে এই বছরের একটা বা 26 সালের আমার একটা মোটো, আমাকে মালে লাভ করতেই হবে। কারণ 2024-24 তো আমাদের ব্যবসা কম হয়েছে না, একেবারে না কমার মতো, অনেক কম। 25-এ আমাদের বিজনেসে দেখা গেছে যে আমরা মালে লাভ করি নাই, টার্গেটও করি নাই ওইভাবে, আমরা জাস্ট ইনসেনটিভটা দিয়ে ফোকাস ছিলাম। এই কারণে আমাদের মালের থেকেই প্রায় 30 থেকে 35 লাখ টাকা মালে লস হয়ে গেছে। এটা কন্টেইনার দেরিতে পৌঁছানোর কারণে হোক, কন্টেইনারের মাল খারাপ হওয়ার কারণে হোক, বা কোয়ালিটির কারণে হোক, হোয়াট এভার, যে কারণেই হোক, মালটা আগেই পেকে গেছে বা পরে পাকবে এই কারণে হোক। সো আমি যখন মালে লাভ করার টার্গেট করব, যখন বিজনেসে যে না আমাকে মালে লাভ করতে হবে, কেজিতে 10 টাকা হোক, 15 টাকা হোক, 5 টাকা হোক, যেটাই হোক করতে হবে, তখন আপনি এনি হাউ দেখবেন যে মালে একটা অ্যামাউন্ট লাভ থাকতেছে। আর মালে যখন আপনার লাভ থাকবে তখন আপনার যদি বায়ার কোয়ালিটি কন্ট্রোলের জন্য টাকা কাটেও দেখবেন ওটা লাভের উপর দিয়ে চলে গেছে, আপনার ইনসেন্টিভটা সেফ থাকবে।
তো গতবার আমাদের দেখা যায় সারা বছরে ইনসেনটিভ যেটা জমছে তার অর্ধেক দেখা গেছে মাল খারাপ বাবদ কেটে দিছে বায়ার, এবং ওটা ইনসেনটিভ থেকে মাইনাসও করতে হয়েছে। সো ইনসেনটিভটা আমাদের কম হয়ে গেছে। সো এই জিনিসগুলা আমাদের খুবই খেয়াল রাখা, দুইটা জায়গায় আমাদের খুবই সতর্ক থাকতে হবে। মালের প্রাইজিং যখন করব অবশ্যই আমরা মালে লাভ রাখবো, এক। সেকেন্ড হইতেছে আমরা স্পেসের ক্ষেত্রে, এয়ারলাইন্সের স্পেসের ক্ষেত্রে যেহেতু এটা সিজন চলতেছে, স্পেস আমরা 2 দিন আগেই বুকিং করে রাখবো। লাইক আমাদের রবিবার দিন ফ্লাইট আছে, আমরা বৃহস্পতিবারেই বা বুধবারেই তাদেরকে জানাই দিব এয়ারলাইন্সকে যে ভাই আমার রবিবার দিন 2 কন্টেইনার মাল আছে, এখনই বুকিং করেন। এয়ারলাইন্স বুকিং দিয়ে আপনাকে এয়ারবিল নাম্বারটা দিবে, এয়ারবিল নাম্বার না হওয়া পর্যন্ত মাল করা যাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।